হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। কাকলি কিচেনে তোমাদের সামনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। কালো জিরে বাটা দিয়ে রুই মাছ। কালো জিরে ফোড়ন দিয়ে তো অনেক কিছুই খেয়েছো, এবার চলো না কালো জিরে বাটা দিয়ে রান্নাটা করে দেখো কেমন লাগে। অপূর্ব স্বাদের এই মাছের রেসিপিটি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তাহলে বুঝতে পারে কতটা সুন্দর আর কতটা সহজ আর কতটা সুস্বাদু এই রান্নাটা। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে 5 পিস রুই মাছকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। চাইলে তোমরা যে কোনো মাছের এটা রেসিপিটা বানাতে পারো, কাতলা মাছ হোক পাবদা মাছ, তোমাদের মন পছন্দের মাছের করতে পারো। লবণ হলুদ মাখিয়ে এখানে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এদিকে মশলাটা জোগাড় করে নিই। চলো, এখানে 6-7 কোয়া রসুন নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যেমন ঝাল পছন্দ করো। একটা বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ কেটে রেখেছি, আর হচ্ছে কালো জিরে 2 চামচ ভরে ভরে। আমি আমার সমস্ত পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়েছি। তোমরা চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমাদের পরিমাণ অনুযায়ী। এখানে আমি 5টা মাছের যা লাগবে সেই অনুযায়ী আমি পরিমাণে নিয়েছি। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে মাছগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেব। আর তোমরা আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, করে পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও। এদিকে মাছটা ততক্ষণ ভাজা হচ্ছে, ততক্ষণে আমি কালো জিরেটা বেটে নিই। চলো, কালো জিরেটা দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে, আর রসুনটা আর লঙ্কাটা দিয়ে একটা শুকনো আবার ঘুরিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তারপর সেটাকে খুলে একটুখানি জল দিয়ে আবার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে মশলাটাকে সাইড করে রেখেছি। এদিকে আমার ততক্ষণে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি সব তুলে নিচ্ছি এক এক করে বাটির মধ্যে। আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নিয়ে আর একটু সর্ষের তেল দিচ্ছি মাছগুলোকে তুলে নিয়ে। তারপরে এর মধ্যে যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আমি ভালো মতো দেখো বাঁকা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর এর মধ্যে 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আর চিনি দিয়েছি, অবশ্যই একটুখানি মিষ্টি দেবে, আর হচ্ছে হলুদ দিয়েছি পরিমাণ অনুযায়ী, একটুখানি জল দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। এই মশলা আর সাথে কালো জিরে বাটা দিয়ে রান্নাটা হবে অপূর্ব স্বাদের। এই রান্নাটা একবার অবশ্যই তোমরাও কিন্তু বানিয়ে দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে কতটা টেস্টি হয় রান্নাটা। এইবার দেখো মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি কালো জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এই ধরো 3-4 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো মতো অল্প আছে। তারপরে কালো জিরে বাটাটা যে করে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে আবার ভালো মতো কষিয়ে নেব সব শুদ্ধ। এই দেখো চারিদিক থেকে তেল বেরোতে অলরেডি শুরু করেছে। আমি কন্টিনিউ এখানে কষতেছিলাম, কষিয়ে নিচ্ছি মশলাটাকে, আর আঁচটাকে সম্পূর্ণ কমিয়ে কিন্তু রান্নাটা করেছি। এবার দেখে বুঝতেই পারছো যে মশলাটা কতটা কষানো হয়ে গেছে, একবারে দেখেই বুঝতে পারছো। তারপরে চারিদিকে তেলও ছেড়ে দিচ্ছে। এবার আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবে না, এখানে একটু গায়ে মাখা হলে এটা খেতে বেশি ভালো লাগে। তো তারপরে আমার যখন ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো সব এক এক করে ছেড়ে দিয়েছি। অপূর্ব হয়েছিল, বিশ্বাস করো, অপূর্ব। আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2টো, দিয়ে আবার একটুখানি ঝোলটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো। আমি তো আমার হাজব্যান্ডকে বলিনি যে কালো জিরে বাটা দিয়ে আজকে মাছের ঝোল করছি, জানো তো, বাড়িতে অফিস থেকে এসে খেয়ে বলল, উফ যা হয়েছে না দুর্দান্ত, কী দিয়ে করেছিলে রান্নাটা। তো আমি তখন বললাম যে কালো জিরে বাটা দিই, তখন বলল উফ দারুণই হয়েছিল খেতে। বিশ্বাস করো অপূর্ব স্বাদের এই রেসিপিটা কিন্তু তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি, টাটা।